বরার বাদেও তো খবর থাকি আমরা বাবা ফের দোয়াও করেন বদুয়াও করেন কিলা যে প্রতি শুক্রবারে আমরা আমল আপনার বাবা ফের খবর পেশ করা হয় যদি আমল বালা হয় তো খবর থাকিয়া শুক্রিয়া আদায় করো আমল বাদ হইলে বিরক্তির সরে হইল আল্লাহ রাজি বিহিব আল্লাহ গুতারে ও বাদ খাও থেকে ফিরাও মানুষ মরে গেলে মানুষের সম্পর্ক ছিল এলা যদি ইলা হইতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইলা হলে যে মানুষ মরে গেলে কি আমল সিলসিলা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জানি থাকে কইলা হলে মানুষের বরার বাদেও সম্পর্ক থাকে বরার বাদেও শিলার হবি থাকে একজন তার লগে আপনার আত্মীয়তার সম্পর্ক রাখা যায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় লিল্লাবিল আবাররিল বীর সিলাতুর রজুলে আহলা উদ্দে আবিহি বাদা ইউআল্লিয়া তোমার বাপ দুনিয়া থেকে মারা যাওয়ার উপরে দুনিয়া থেকে যাওয়ার বাদে বাপর মায়ার মানুষের লোকে বালা সম্পর্ক রাখা হইল 1 নম্বর শিলার হবে শয়তানে লাগাইয়া দিব বাইয়ে 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 বইলে লাগাইয়া দিব বুঝলি আর বাপ কবর থেকে নারাজ হইবা এই শিলার হবি মুর্দেগান দুনিয়া থেকে যাওয়ার বাদে শিলার হবি এর লাগি বাপর খেস কুটুমরে জবাইয়া যদি কেউ খাওয়ায় বলে আমার বাপর রু খুশি হইব এই কথাটাও দলিলর ভালো নাই অর্থাৎ এই শিলার হবি যেটা এটার দ্বারা মহব্বত পয়দা হয় শিলার হবি এর লাগি কুতবার মাঝে ই আয়াত পড়া হয় ইল্লাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আয়াত কুতবার প্রত্যেক কুতবার মাঝে আছে এই আয়াত এটা কোন দিন হারাইছেন কুতবার জানলি এই আয়াত হারাইছেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ তার আগ পর্যন্ত বনি উমাইয়া খুতবার মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালাগালি যারা করতো আর যে সময় আল্লাহর মেহরবানি হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা তাই নির্দেশ দিলা যে আলী রাদিয়াল্লাহু আনহুর খুতবাত করো আলী রাদিয়াল্লাহু আনহুর সব আলোচনা করলে কঠোর শাস্তি দেওয়া হইব এর পরিবর্তে আয়াত পড়িও ইল্লাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার শিলার হবির আয়াত পড়িও আসহাবে বদরিন আজ বুখারী শরীফের খতম হইছে বুজুর্গ হলে বুখারী শরীফের খতম করবার খতমের দোয়ার সময় আসহাবে বদরিনের লাভ তবরুকান তাওয়াসসুলান পড়ুন খেলে বলে এরার লাভ এত দাবি হয়েছে এরার লাভ যদি আপনার দরখাস্ত লোকে আল্লাহর কাছে যায় তো দরখাস্তর দাম বাড়ি যায় এই আসহাবে বদরিন এরার এত দাম কারণ এরা বড় সংকটপূর্ণ মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহু সঙ্গে আসলা যারা হিজরতের আগে খরচ করছেন হিজরতের পরে যারা খরচ করছেন তারার মাঝে আর দিয়গুলোর মাঝে বেশম আছে কোরআনে পাকের আয়াতও আছে যে এরার খরচ করায় আর পরবর্তী এরা খরচ করার মাঝে তুলনা হইতে পারে না যার কারণে আপনি খরচ করতে সময় সবসময় খেয়াল রাখতা যে জরুরত যে ভাই বেশি ও ভাই খরচ করতা আপনার জরুরত দেখিয়া যে ভাই জরুরত আপনি লোক দেখানো লাগি না জরুরত যেদিকে বেশি বহুত আলিম বলে ফতোয়া দিরা আছে এখন বলে আপনারা উমরাত যাওয়া থইয়া আপনারা মজলুম মুসলমানের সাহায্য করুক ফতোয়া ঠিকও আছে কেনে বলে এক এক সময়ত এক এক জিনিসের গুরুত্ব বাড়ি যায় যার কারণে আপনার বাবাভর এত দাম বিশেষ করে মার এত দাম আল্লাহ আপনার ইয়াদ দিছেন বলে বড় সংকটপূর্ণ মুহূর্ত আমরা যে সময় বড় দুর্বল এই সময় আপনার মায় আপনার হেফাজত করছেন ফেটো রাখছেন দোয়া করতে সময় আপনার যে দোয়া আল্লাহ একাই দিছেন বাবাভর লাগি আল্লাহ একাই দিছেন কইন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এখন কিয়ামত খাতলালোর কিয়ামতের আলামত জাহিরর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন কোনো ছোটোখাটো বিষয় ছাড়ছেন না সব কিয়ামতের আলামত রসুল পাক সাল্লাম বর্ণনা করিয়ে গেছে এর মাঝে এক লম্বা হাদিস রসুল পাক ফরমায় ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাউ
আমার উম্মতে যখন 15টা খাম করবো ওই সময় আমার উম্মতের লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব প্রত্যেকটা হলুকা। আর হলিয়া আপনি চিন্তা করুক যে আমার মাঝে এই যদি খারাপই থাকে তো আমি এটা ছাড়তাম। আল্লাহ তৌফিক দিয়া সব হোক, আমিন। একটা হইল ইজা কানাতিল মাকলাবু দৌলান, গনিমত যখন তার কাছে দৌলত হইব, গনিমত খার হোক 10 জনের হোক হকলাই নি, এই তার 10 জনের হক যেটা এটারে হে নিজের দৌলত মনে করব। যে ভাই সুযোগ হইলা, সুযোগ হওয়ার মাঝে কিছু লইলাই, যে ভাই সুযোগ হইলা অন্যর হক এটা আমি খাইলাই, এর বাদে 100 বার তোবা করলে তোবা কবলইব নি যদি অন্যর হক আনিয়া তাকন দিয়া হক তারিখ ফিরে না দেওয়া পর্যন্ত তো বাপ পাইতা নাই। লাউজবিল্লাহ আমি জানি কথা বুঝেনি, খুব খেয়াল না কই জানি। ইজা কানাতিল মাগলুবু দৌলান ওয়াল আমানাতু মাগলুবা, আমানত রে গনিমত মনে করিয়া লুট করিয়া খাইব, আমানতদারি থাকতো না। এই আমানতদারি মানুষের যেটা এটা হইল ইমানের লগে সম্পর্ক। হুজুরে পাকে ফরমায় লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার কাছে এই আমানতদারি নাই তার কোনো ধর্মও নাই। এই আমানতদারি আপনার খালি দৌলতর আমানতদারি নাই, আপনার প্রত্যেকটা চলাফেরার মাঝে আমানতদারি আছে, ভাত কথার মাঝে আমানতদারি আছে। এখন মানুষে বাতে যে বিছা বাতে এগু বহুত বড় পাপিরি দাদা, হে তো খেয়ালত করে তারে আল্লাহ জবান দিছিলা হে বিছা বাতে। এই আমানতদারি মানুষের জবানোর আমানতদারি, খালোর আমানতদারি, চকুর আমানতদারি, এই আমানতদারি আমরা খেয়াল রাখতাম। ইটা আমানতদারি রক্ষা করতে কোনো পয়সা খরচ হয় না। যখন একজন মানুষের চিন্তা করলো যে ওয়াহিয়াত ভাত বাদ দিলাইতাম, ওয়াহিয়াত বেহুদা ভাত বাদ দিলাইতাম, বেহুদা ভাত বাদ দিলে কিতা পয়সা লাগবো নি, পয়সা খরচ হইব নি বেহুদা ভাত। কারণ আপনার যে মুসলমান, আপনার ইসলামের সৌন্দর্য বিল হুসনে ইসলামিল বরে তর্কুহু মালা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হইল বেকার কথাবার্তা ছাড়ি দেওয়া। এই বেকার কথাবার্তা যে আমরা বাচ্চিতে আরাম লাগে খেলে বলে যদি বেকার বাত আরম্ভ করো, দিনের মাঝে গিবত আইব, আইলে শয়তানে বুকুর মাঝে বউ ডালে আরো মজা লাগতো আর বেশি বাতিত। ই জবানোর লাগি হজরত সাহেব কিবলা ওয়ালিদ বাচারবে তোবার সময় ই লফজ হইতা নালি যে তোবা কিয়া বয়নে সব বুড়ি বাতও সে আওয়ার সব বুড়ি কামও সে, সকল বুড়া খাম থাকি আর বুড়া কথা থাকি তোবা করিয়ার। এই মানুষের মুখ যে জিনিস এটা বহুত বড় এক নিয়ামত। এই মুখর দ্বারা মানুষ দাবি হয়, মুখর দ্বারা মানুষ আল্লাহর কাছে মানুষ বড় পাবি হয়। এর কারণে মুখর আমানতদারি রসুলে বাকলে ফরমাইছিলা যে মানুষের মাঝে আমানতদারি থাকতো না। আতার রাজুলু যাওজাতাহু আকাওয়াহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু, আতার রাজুলু যাওজাতাহু বিবির বাধ্য হইব কিন্তু মার নাফরমানি করব। ইলা যদি আপনার খেলো খাসলত থাকে তো একটা বর্জন করতাম নিলে না জি বলে বার ও শয়তানে আপনার বার নাফরমানি করায়, বাফর নাফরমানি করায়। আমি তো কই আর ওটাও তো খুব বড় নাফরমানি না। এক নেককার বাপ হই যদি আর হরুতে কথা হলইলা নমাজ পড়ইলা জেলা বলো কয় চলই যে খোকা চাই দিল থাকি দোয়া দিতে পারবানি, দোয়া আইব নি খোকা ফস্তা দিয়ে আইব, ও দোয়া আইব যে আল্লাহ হেদায়ত করো। আমরা মরার বাদেও তো খবরও থাকি আমরা বাবা ফের দোয়াও করেন, দোয়া করেন কিলা যে প্রতি শুক্রবারে আমরা আমল আপনার বাবা ফের কবরও পেশ করা হয়। যদি আমল বালা হয় তো খবরও থাকিয়া শুক্রিয়া আদায় করইল, আমল বাদ হইলে বিরক্তির সরে হইল আল্লাহ রাজি বিহিম, আল্লাহ গুতারে ও বাদ খাও থেকে ফিরাও। মানুষ মরি গেলে মানুষের সম্পর্ক ছিন্ন হয় না। যদি ইলা হইতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইলা হলেনি যে মানুষ মরি গেলে গিয়ে আমল সিলসিলা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জানি থাকে কইলা হলেনি
মানুষের বরার বাদেও সম্পর্ক থাকে, বরার বাদেও শিলার হবি থাকে। একজন তার লগে আপনার আত্মীয়তার সম্পর্ক রাখা যায়। রসুলে বাকলা ফরমায় লিল্লাবিল আবারিল বীর সিলাতুর রজুলে আহলা উদ্দে আবি হিবাদা ইউয়াল্লিয়া। তোমার বাপ দুনিয়া থেকে মারা যাওয়ার পরে দুনিয়া থেকে যাওয়ার বাদে বাপর মায়ার মানুষের লোকে বালা সম্পর্ক রাখা হইল 1 নম্বর শিলার হবে। শয়তানে লাগাইয়া দিব, বাইয়ে 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 বইলে লাগাইয়া দিব, বুঝলি। আর বাপ কবর থেকে নারাজ হইবা। এই শিলার হবি মুর্দেগান দুনিয়া থেকে যাওয়ার বাদে শিলার হবি এর লাগি বাপর খেস কুটুমরে জবাইয়া যদি কেউ খাওয়ায় বলে আমার বাপর রু খুশি হইব, এই কথাটাও দলিলর বানা নাই। অর্থাৎ এই শিলার হবি যেটা, এটার দ্বারা মহব্বত পয়দা হয় শিলার হবি। এর লাগি কুতবার মাঝে ই আয়াত পড়া হয়, ইল্লাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াত কুতবার প্রত্যেক কুতবার মাঝে আছে এই আয়াত। এটা কোন দিন হারাইছেন কুতবার জানলি? এই আয়াত হারাইছেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তার আগ পর্যন্ত বনি উমাইয়া খুতবার মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালাগালি যারা করত। আর যে সময় আল্লাহর মেহরবানি হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা, তাই নির্দেশ দিলা যে আলী রাদিয়াল্লাহু আনহুরে খুতবাত করো। আলী রাদিয়াল্লাহু আনহুর সব আলোচনা করলে কঠোর শাস্তি দেওয়া হইব। এর পরিবর্তে আয়াত পড়িও, ইল্লাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শিলার হবির আয়াত পড়িও। খেলে বলে ও বলো আমরা আলিম হলে ফেস খাইছিলাম। আমি ছোটোবেলাতে আমি তো বক্কাক থাকি কতদিন মাঝ বলি প্রায় 40 বছর, ওলো বলো কয়েক 38-40 বছর আগে পড়লা। আমার মালিক বিয়েরা আসলা আবারে বহু আগে আমি আইছি।